নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 17 জন সদস্য এবং সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ জেলার অডিটোরিয়াম। জেলার বিলুনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মূলত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। একই সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাফ্রু মগ, স্বপ্না মজুমদার, পঞ্চায়েত দপ্তরের সচিব সহ আরো অনেকে। এদিন জেলা পরিষদের 17 জন সদস্যরা শপথ গ্রহণ করেন। দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নিযুক্ত হন দীপক দত্ত এবং সহ সভাধিপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তপন দেবনাথ। পাশাপাশি তাদের দুজনকে সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি জানিয়েছেন যারা নবনিযুক্ত আজ শপথ গ্রহণ করলেন তাদের প্রতি একটাই বার্তা থাকবে, আপনারা জনগণের কথা মনোযোগ দিয়ে শুনবেন। সাধারণ মানুষ আপনাদের কাছে ওদের মনের কথা নিয়ে যাবে এবং তার ধৈর্য ধরে শুনবেন, তাহলেই আমাদের প্রতি মানুষের আরো অনেক আস্থা বাড়বে। কি বলছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, শুনুন। 593.6 মিলিমিটার বৃষ্টিপাত ভাবা যায় কোনোদিন ভাবা যায় না, এটা ইতিহাসই হয়েছে আমি বলবো। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যেভাবে আমরা কন্ট্রোল করেছি সমস্ত ভারতবর্ষে এটা আলোচনা যে কিভাবে এইভাবে এত বড় বৃষ্টিপাত এখানে হয়ে গেল, এত ফ্লাড হয়ে গেল, বিভীষিকাময় অবস্থা। আমরা যখন ক্যাবিনেটে বসে সমস্ত চিত্রগুলো ওখানে আমরা আলোচনা করি, সবাই হতবাক যে এত ডিস্ট্রাকশন হয়েছে, আমাদের ড্যামেজ হয়েছে। তো এই কারণে সমস্ত বিভাগে ধরে ধরে হেলথ থেকে শুরু করে স্কুল এডুকেশন থেকে শুরু করে আমরা সমস্ত জায়গায় আমরা এই একটা আর্থিক ঘোষণা করেছি। আর আজকে আমার সাথে যেহেতু কথা হয়েছে, মাননীয় যশস্বী আমাদের হোম মিনিস্টার সাহেব, উনি বলেছেন যে আমি তাড়াতাড়ি চেষ্টা করব আমরা যে কিভাবে আমাদের আমরা দিয়েছি প্রায় 15,000 কোটি টাকার লস হয়েছে। এটা কিন্তু প্রিলিমিনারি, কিন্তু বেশি বাড়তেও পারে। সেটাও আমি যখন কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, আপনারা জানেন যে আমাদের এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে একটা সমঝোতা হয়েছিল, তার ফাঁকেও আমি ওনার সময় নিয়েছিলাম আমাদের হোম মিনিস্টার সাহেবের সাথে। সেখানে আমি ফটো শুদ্ধ পুরো বই এবং কোথায় কি ড্যামেজ হয়েছে সব দিয়ে এসছি। কাজে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এখানে উটকো বলছে যে আমাদেরকে নিয়ে চলুন, তোমাদেরকে নিয়ে আমাদের কি লাভটা কি হবে? আমরা তো উই আর হোস্ট অন আওয়ারসেলফ, আমরাই যথেষ্ট, আমরা করব। এর জন্য এই ধরনের যে ক্রোকোডাইল টিয়ার, কুম্ভীরাশ্রুর প্রয়োজন নেই। কিন্তু ওই যে বললাম সবসময় একটা ঋণাত্মক যে চিন্তা ভাবনা, কিভাবে সরকারকে অপদস্থ করা যায়। কি বলছে যে গড়িমসি করছি। আমরা কোথায় গড়িমসি করছি? এইভাবে করে রাস্তায় এখন চাঁদার জন্য বেরোচ্ছে, আর এখন আরো আস্তে আস্তে আরো অনেক কিছুই করবে। কিন্তু মানুষ বুঝছে যে আমরা খুব সেন্সিটিভ, আমাদের সরকার, আমাদের প্রতিটি জনপ্রতিনিধি সেন্সিটিভ। কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি যেভাবে কথা বলেন, যেভাবে মানুষের জন্য চিন্তা করেন, আমরা এর থেকে বাইরে যাওয়ার কোনো সুবিধা নেই। স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, স্বচ্ছতার চিন্তা ভাবনা করছি। আমাদের সবসময় ধনাত্মক এবং পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আমরা কাজ করি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য, এবং তিনি আজকের এই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যে দিশা আমাদের দেখিয়েছে আমরা সেই দিশাতে কাজ করব। রাজ্যে বন্যা পরিস্থিতি সহ বহু মানুষ এগিয়ে এসেছে, সাধারণ ত্রাণ তহবিলে দান করেছে। আমাদের উপর আস্থা এবং বিশ্বাস আছে বলেই মানুষ এভাবে এগিয়ে আসছে। এই বক্তব্য আজ তিনি তুলে ধরেছেন তার আজকের এই অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন।